আমরা যদি লম্বা সময় ধরে কোনো একটা কাজ করতে থাকি তাহলে আমাদের ভিতরে মোস্ট অফ দ্য টাইম ডিপ্রেশন কাজ করে। ডিপ্রেশন ইন দ্য সেন্স যে আমাদের আর ওই কাজটা করতে ভালো লাগে না। ওই কাজের পাশাপাশি জীবনে আরও অনেক কিছুই করতে তখন আর ভালো লাগে না। তখন মনে হয় আরে জীবনটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমার কেসেও ঠিক সেম জিনিসটাও হয়, সবসময়ই হয়। এবং ওই সেম জিনিসটা আমার কাছে যখন হয় আমি তখন কি করি, আমি কি পার্মানেন্ট সলিউশন বের করছি যে লং টার্ম একই কাজ করতে থাকলেও আমার যাতে ডিপ্রেশন না আসে সেটাকে এনশিওর করার জন্য। আমার অ্যাডমিশনের সময়টা ছিল টোটালি করোনার মধ্যে। সো আমি যেহেতু এইচএসসি 21 ব্যাচ, করোনার মধ্যেই আমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই দেখা গেছে যে আমার পড়ার সময়টা ছিল করোনার মধ্যে। সো তখন আমার মোস্ট অফ দ্য টাইম থাকতে হতো বাসায়, অনলাইন ক্লাস এবং অনলাইনেই মোটামুটি এক্সাম টেক্সাম যা যা আছে সব অনলাইনে। তখন দেখা গেছে যে ডিপ্রেশনটা আরও অনেক বেশি, যে প্রতিদিন সেম কাজ 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 2 সপ্তাহ সেম কাজ করা কোনোভাবে পসিবল না। সো এই কেসে আমারও প্রচুর ডিপ্রেশন হইতো এবং আমার একটা পার্মানেন্ট সলভ এটার জন্য খোঁজা খুবই জরুরি হয়ে গেছিলো। যে প্রতিদিন আমি যদি সেম কাজ করতে থাকি, যেহেতু রুটিন একটা বানায় ফেলছি যে এই জিনিসগুলো আমার অ্যাচিভ করতে হবে, তো ওই অনুযায়ী আমার তো কাজও করতে হবে। তো আমি কাজ করার জন্য প্রস্তুত, বাট আমার ভিতর থেকে আসতেছে যে না, তুই কাজ করতে পারবি না, তোর খারাপ লাগবে, তুই অন্য কিছু কর, তুই পড়াশোনা করতে পারবি না, তুই মুখ করতে পারবি না, তুমি করতে পারবি না, ভিতর থেকে আসতেছে আমার। সো এই জিনিসগুলো আমার সলভ করা খুবই জরুরি ছিল তখন, যে এই ডিপ্রেশনটাকে কোনোভাবে সলভ করা যায় নাকি। সো তখন আমি মাল্টিপল ওয়ে ট্রাই করি, বিভিন্ন ওয়ে, যে হয়তো মাঝে মাঝে বন্ধুদের সাথে বের হইতেছি, বাট তখন আমি খুবই অ্যাক্টিভলি মানুষ থেকে দূরে থাকার ট্রাই করতাম। এমন না যে করোনার জন্য, বাট মানুষের সাথে কথা বলতে তখন আমার ভালো লাগা বন্ধ হয়ে যাইতেছিল। যে আমি নিজে একটা আলাদা একটা ফেজে চলে গেছিলাম, যে ডিফারেন্ট একটা মাইন্ডসেট রেডি করে ফেলছিলাম নিজের জন্য, যে ওইখানে এক্সট্রা মানুষজন আসার কারণে ওই মাইন্ডসেটটা অনেক সময় মানে ব্যাহত হইতো। সো আমার ওই অনুযায়ী একটা সলভ লাগতো। তো তখন যে আমি চিন্তা করলাম প্রাচীন যুগে মানুষগুলো কী করতো তখন। সো তখনই আমার নবী রসুলদের অবশ্যই তাদের কাজ কাম আসে, তারা কী করতো। দেখা গেছে তারা মোস্ট অফ দ্য টাইম তারা ধ্যানে যাইতো। অনেক সময় তারা দুনিয়া থেকে একটু কী বলে এটাকে বিরক্ত হওয়ার পরেই দেখা যেত যে তারা ধ্যানে গিয়ে বসতো। সো আমাদের এখানে তো গুহা টুহা নাই, বাট ধ্যান করার একটা ডিফারেন্ট ফর্ম হাঁটতে বের হওয়া। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব, যে আমি কি এফেক্টিভলি হাঁটতাম। হাঁটতে বের হওয়া ব্যাপারটা একটা ধ্যানের মতোই, যে আপনি যখন হাঁটতেছেন একা একা, তখন আপনার ভিতর থেকে একটা ফিলিংস আসতেছে, যে আপনি তখন নিজের সাথে নিজে আপনি কথা বলতে পারতেছেন, এবং নিজের সাথে নিজের একটা পার্টিকুলার একটা টাইম ফ্রেম আপনি দিন থেকে আলাদা করতেছেন, যে এই সময়টা আপনি টোটালি নিজের সাথে নিজে কথা বলতেছেন এবং পৃথিবীর সাথে নিজেকে কম্পেয়ার করতেছেন। যখন হাঁটতে বেরোতেছেন তখন আশেপাশে মানুষ দেখতেছেন, তো তখন আপনি অন্য একটা মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারতেছেন এবং নিজের অবস্থানটা সম্পর্কে আপনি তখন অবগত হচ্ছেন, যেটা আপনি বাসায় থাকলে অনেক কিছু হইতে পারে না, কারণ বাসায় আপনি তো একা এবং আশেপাশে সবগুলো আপনার কাছের মানুষজন, তো সবাই আপনার কাছাকাছি লেভেলই আছে। বাট বাইরে গেলে আপনি নিজের লেভেলটা সম্বন্ধে একটু ভালো ধারণা পান। আমি প্রত্যেক 3 থেকে 4 দিন পর 4 থেকে 5 ঘন্টা হাঁটার ট্রাই করতাম বাইরে যেয়ে। সো আমি প্রতিদিন হাঁটার তো কোনো মানে হয় না, প্লাস প্রতিদিন হাঁটার দরকারও হয় না। 3-4 দিন পরই দেখা যায় যে আমি বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করতাম। সাথে হয়তো টাকা থাকতো না, সাথে হয়তো ফোন থাকতো না। আমি এমন দূরত্ব কভার করার ট্রাই করতাম যে দূরত্বটা মোস্ট অফ দ্য টাইম আমি চিনি না। তো এই কেসে দেখা গেছে যে পুরো আমার এলাকা যেটা আছে ওই এলাকাটাই আমার চিনা হয়ে গেছে। টঙ্গী টঙ্গী পুরা এই পার থেকে ওই পার থেকে এই পার টোটালি মোটামুটি আমার চিনা হয়ে গেছে তখন। যে আমি 3-4 ঘন্টা সময় নিতাম নিজের হাতে এবং 3-4 ঘন্টা শুধু হাঁটতেই থাকবো। ওইটার মাঝখানে আর তেমন কিছু করা হবে না। আননোন প্লেস এবং আননোন হিউম্যানস, এই দুইটা জিনিসই খুবই হেল্প করতো তখন আমাকে। যে প্লেসটা যেহেতু আমি চিনি না, এবং সবথেকে বেশি হেল্প করতো মানুষ। আমি জানি না মানুষ দেখতে কেন তো ভালো লাগে। সো রাস্তা দিয়ে যখন হাঁটতাম, র্যান্ডম মানুষ, চায়ের দোকানওয়ালা, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, ছোটো বাচ্চা, এরা সবাই ডিফারেন্ট জগতে থাকতো সবসময়। সো আমি একটা জগতে থাকতাম, আমার জগৎটা ডিফারেন্ট, ওদের জগৎটাও ডিফারেন্ট। সো আমি নিজেকে ওদের জগতের সাথে কম্পেয়ার করতে পারতাম, যে ওরা কী জগতে আছে, ওরা কীভাবে চিন্তা করতেছে ওদের জীবন নিয়ে। সবসময় ওদের পার্সপেক্টিভটা বোঝার ট্রাই করতাম, ওদের জীবন আসলে উদ্দেশ্য কী, এই জিনিসগুলো বোঝার ট্রাই করতাম। সো জিনিসটা বলতে সিলে দেখা যায় ওদের জীবন উদ্দেশ্য কী, বাট এই জিনিসটা আমি ট্রাই করতাম দেখার জন্য ওদের ওদের আসলে
লাইফস্টাইল কীরকম। সো তখন ওইখান থেকে আমার একটা কম্প্যারিজন আসতো, যে আমার নিজের লাইফ নিয়ে আমার একটা কম্প্যারিজন আসতো, নিজের লাইফ সম্বন্ধে একটু ভালো একটা ক্লিয়ার ধারণা আমি পাইতাম, যে জিনিসটা হচ্ছে আমার পরবর্তীতে খুবই হেল্প করছে এবং এখনও হেল্প করে। ডিপ্রেশন কাটানোর যদি একটা আমি বলি একটা সিঙ্গেল উপায় যেটা দিয়ে ডিপ্রেশন একদম নাই হয়ে যাবে, সেটা হচ্ছে হসপিটালে ঘুরতে যাওয়া। এই জিনিসটা বলতে আসলে খুবই কেমন দেখাচ্ছে, বাট হচ্ছে এই জিনিসটা খুবই ইফেক্টিভ। যদি আমরা একবার হসপিটালের কেবিন থেকে ঘুরে আসি, বা হচ্ছে হসপিটালের বারান্দায় উপরে 2 তলায় যাই, 3 তলায় যাই, গিয়ে একবার হেঁটে আসি, তাহলে দেখা যাবে যে ইমার্জেন্সি রুমটাও যদি আশেপাশে থাকি, তাহলে খুবই সেলফ স্যাটিসফ্যাকশন আসবে যে মানুষগুলা কী পরিমাণ কষ্টে আছে, একটা মানুষ কী পরিমাণ কষ্টে থাকতে পারে। এবং এই সেম জিনিসই আগের লেভেলেরই, যে হচ্ছে আমরা যদি অন্য একটা মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করি, তাহলেই নিজেদের অবস্থার সম্বন্ধে আমাদের খুবই ক্লিয়ার একটা ধারণা আসবে। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে যদি নিচতলায় যাও, তো তখন ওইখানে গেলেও দেখবা যে নিচতলায় খুবই ক্রুশিয়াল অবস্থা, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট মানুষ ফ্লোরের ভিতরে শুয়ে আছে, একটা বেডও হয়তো পাইতেছে না চিকিৎসার জন্য। অনেকে বলে যে ঢাকা মেডিকেলের ফ্লোরে শুয়ে থাকলেও চিকিৎসা রোগ সেরে যায়, বাট দ্যাট মেক সেন্স। বাট তুমি গেলে তোমার দেখতে পারবা যে হচ্ছে ওইখানে মানে হচ্ছে খুবই খুবই ক্রুশিয়াল অবস্থা প্রত্যেকটা মানুষের জীবনে। সো ওইখান থেকে তুমি নিজেদের নিয়ে একটু ক্লিয়ার ধারণা পাবা নিজেদের জীবন নিয়ে। সো এটা করলে মোস্ট অফ দ্য টাইম দেখছি যে ডিপ্রেশন একদম নাই হয়ে যায়। আমি লাস্টলি যদি একটা কথাই বলি, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দিনের একটা পার্টিকুলার টাইম ফ্রেম বাকি কাজ থেকে আলাদা করে অবজারভেশনের জন্য রেখে দিতে হবে। যে মানুষকে অবজার্ভ করবা, আশেপাশের পরিস্থিতিকে অবজার্ভ করে ট্রাই করবা, এবং হচ্ছে এইভাবেই তোমার হচ্ছে দেখা যাবে যে নিজেকে তুলনা করতে পারবে নিজের অবস্থান থেকে। তখনই দেখা যায় যে ডিপ্রেশন বা এক্সট্রা যে ঝামেলাগুলো আসছে, লোনলিনেস থেকে যে সমস্যাগুলো আসে, ওই জিনিসগুলো আস্তে আস্তে কাটা শুরু করে। কারণ লোনলিনেস তো আসে তুমি যখন ফ্রেমের ভিতরে তুমি একা থাকো, বাট যখন তুমি ফ্রেমের ভিতরে তুমি অন্য একটা ফ্রেমের সাথে তুমি কম্পেয়ার করতে পারবা তোমার ফ্রেম, এবং তোমার ফ্রেমের ভিতরে আরও মানুষ থাকবে, তখন দেখা যাবে যে তোমার ভিতরে ওই লোনলিনেসটা আসতেছে না। হয়তো বাসার মানুষের থাকা মানে বাসার মানুষ আশেপাশে থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে আমরা একাই থাকি, বাট হচ্ছে ওই লোনলিনেসটা আসবে, শুধু লোনলিনেসটা কাটবে যখন তুমি হচ্ছে একটু হাঁটবা দিনে প্রত্যেক সপ্তাহে 2 বার, যেটা খুবই ইফেক্টিভ। প্রত্যেক সপ্তাহে 2 বার হাঁটা বা একবার হাঁটতে যাওয়া, বাইরে হাঁটতে যাওয়া, এবং হচ্ছে মোস্ট অফ দ্য টাইমে হাঁটাটা হচ্ছে আননোন প্লেস হলেই বেশি এফেক্টিভ থাকে। আমি সবসময় এফেক্টিভ কথা বলি যে এফেক্টিভনেস কীভাবে বাড়ানো যায়। সো এই কেসে হচ্ছে এফেক্টিভনেস বাড়ানোর উপায় হচ্ছে এটি। তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।